হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, বিকেলবেলা মেয়ে আমি ঘুরতে বেরিয়েছি। যে দেখুন, মেয়ে আমি ঘুরতে বেরিয়েছি। আজকে মেয়ে টিউশনি নেই। ঘুরতে এসে দেখলাম যে এখানে কচু শাক হয়ে আছে। দেখুন, কচু শাক হয়ে আছে, তাই কচু শাক আমি তুলে নিয়ে যাব রান্না করার জন্য। বন্ধুরা, দেখতে থাকুন। মেয়ে ক্যামেরা ধরতে পারবে না, তার জন্যই আমাকে ক্যামেরা নিয়েই নেমে যেতে হচ্ছে। দেখুন, হচ্ছে না, ক্যামেরা নিয়ে টানতে পারছি না, তাই ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমি এগুলো তুলে নেব। এক হাতে তুলতে পারছি না, খুব শক্ত। দেখুন বন্ধুরা, এখানে তুলে নিয়েছি কচু শাক, 3টে নিয়েছি। বন্ধুরা দেখুন, এত বড় বড় আমার সাইজে, পুরো দেখুন আমার সাইজে 3টে গাছ তুলে নিয়েছি। চলে এলাম আমাদের বাড়ির বাইরে। দেখুন, কল, ওই যে আমাদের ভাঙা কল, কলের মুখটা ভেঙে গিয়েছে, সেখানে আমি ধুয়ে নিলাম। 3টে কচু ডাঁটা আমি ধুয়ে নিলাম। ধুয়ে খুব গরম লেগেছে, অনেকটাই নিয়ে এসেছি। খুব গরম লেগেছে, আমি আমাদের মন্দিরে বসে পড়েছি। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, একটু দেরি করে বাড়ির মধ্যে ঢুকবো, তাই বসে পড়েছি আমি। দেখুন, খুব গরম লেগেছে, মুখে পুরো ঘাম দিয়ে দিয়েছে। দেখুন, বাড়ির মধ্যে চলে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। দেখুন, চলে এলাম, এসে বঁটি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কচু শাকগুলোকে। এই যে দেখুন, টুকরো টুকরো করে পাতা বাদ দিয়ে টুকরো টুকরো কেটে নিয়েছি। যে দেখুন, আমি হাত দেখাচ্ছি, আমার হাতটা পরিষ্কার আছে। এগুলো যখন আমি কেটে নেব, হাতগুলো পুরো কালো হয়ে যাবে। আর এই যে দেখুন বন্ধুরা, এই যে কেঁঠা জগ, আমাদের এখানে কেঁঠা জগ বলি, আপনাদের ওখানে কি বলেন কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে বসে আছে, ওকে আমি ভয় দেখাচ্ছি এটা নিয়ে। দেখুন, ও চিৎকার করছে, কান্না করছে। ওকে আমি এটা নিয়েই ভয় দেখাচ্ছি যে তোর গায়ে আমি ছেড়ে দেব। দেখ, ও চিৎকার করছে, ফোন নিয়ে বসে আছে, শুধুই ফোন দেখছে। সন্ধে হয়ে গেছে, বলছি যে পড়তে বসো, পড়তে বসছে না, ফোন নিয়ে বসে আছে। এটা আমি আর নেব না, এটা আমি বাদ দিয়ে দেব। আর বাকি কচু ডাঁটাগুলো আমি কেটে নেব। আমার ছেলে নেই বাড়িতে, ছেলে গিয়েছে পড়তে। ছেলে থাকলে ক্যামেরাটা ধরে দিত, তাই ছেলে নেই, নিজেকেই ধরে ক্যামেরা করতে হচ্ছে। দেখুন, এই যে বসে পড়েছি কাটতে। আমার মেয়েকে দিয়েছি ক্যামেরা ধরতে, বলছে ওইটা ধরিয়ে দেবো, আগে আমার একটু ক্যামেরা ধরে দাও। দেখো, আমার ক্যামেরা ধরে দিয়েছে, দেখো আমার হাত দেখাচ্ছে। দেখুন, খুব সুন্দর ছালগুলো উঠে যাচ্ছে। আমি একে একে এভাবে সব কেটে নেব। মেয়েকে, ছোট্ট মেয়েকে দিয়েছি ক্যামেরা ধরতে, ও ধরতে পারছে না ক্যামেরাটা। দেখুন, এইভাবেই বন্ধুরা আমরা ভিডিওগুলো খুব কষ্ট করে বানাই। প্লিজ সবাই দেখবেন ভিডিওটা, কেউ স্কিপ করে চলে যাবেন না। এই যে দেখুন, একে একে আমি সবগুলো কেটে নেব। এই যে দেখুন, এতগুলো কাটা হয়ে গেছে। এগুলো শুধু ডাঁটা কেটেছি। এরপর দেখুন আছে এগুলো গোড়া, এই যে লতি, এগুলো লতি, আর এগুলো কচু, গোড়ার দিকে কচু হয়েছে। আর আমার হাতটা দেখুন তো খুব কালো হয়ে গেছে আঠাতে। এই যে দেখুন, ওটা ওই জামটা আমার ভর্তি হয়ে গেছে। এবার আমি এই ব্যাগের মধ্যে কেটে কেটে রেখে দেব। ব্যাগের মধ্যে কেটে কেটে আমি রেখে দেব। দেখুন বন্ধুরা, ক্যামেরাটা বন্ধ করছি, আবার আসছি। এগুলো কেটে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। দুটো হাতই আমার কালো হয়ে গেছে। দেখুন, এগুলো উঠে যাবে, থাকবে না এগুলো। এই যে দেখুন, আমার
সব প্রায় কাটা হয়ে গেছে। দেখুন এগুলো কচু, এগুলো না দিলে ভালো লাগবে না, শুধু ডাঁটা ভালো লাগে না, এই কচুগুলো গোড়ার দিকে কচুগুলো দিলে ভালো লাগে। আর এর মধ্যে আমি লতিগুলো দিয়েছি। দেখুন আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে রাত্রে, সকালে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন ডেচকির মধ্যে জল দিয়েছি গ্যাসে। এবার আমি ধুয়ে রাখা কচুর ডাঁটাগুলো মানে দিয়ে দিচ্ছি। দেখুন আমার হাত দেখুন, কালকে দেখেছিলেন কীরকম কালো হয়ে গেছে, আমার হাত আজকে পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখুন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এখন প্রায় নুন দিচ্ছি, এরপরেও আমি রান্নার সময় একটু আরও নুন দিয়ে দেব দেখে। দেখুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন গরম হয়ে গেছে জলটা, আমি হাতটা ঝাঁকিয়ে দিয়েছি। এই যে দেখুন ভালো করে আমার কচুটা ফুটে উঠে পড়েছে। দেখুন ফুটে গেছে, প্রায় হয়েও গেছে। আমি এই যে দেখুন নামিয়ে নিলাম। নামিয়ে আমি এর জলটা খুব ভালো করে চেপে চেপে বের করে নেব। এর জলটা থাকলে থাকবে চুলকাবে, গলাটা অনেক চুলকায়, সেই জন্য আমি জলটা ভালো করে টেনে বের করে দিলে আর গলা চুলকাবে না। আমি যখন কেটেছিলাম কেটে ধুয়ে যখন রেখেছিলাম তখন আমার হাত খুব চুলকাচ্ছিল। এই যে দেখুন কড়ার মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর সমস্ত রসটা আমি মেরে নেব। একটু রস থাকলে ভালো হবে না, রসটা যত মেরে নেব তাহলে আর গলাটা চুলকবে না। তাই একটু সামান্য তেল দিয়ে ভালো করে আমি রসটা মেরে নিচ্ছি। ওর মধ্যেই আমি সেদ্ধ করার মধ্যেই দিয়ে দিয়েছিলাম কাঁচা ছোলা, ওকে আমি আলাদা করে আর সিদ্ধ করলাম না, ওর মধ্যেই আমি দিয়ে দিলাম কাঁচা ছোলা। এটা খুব ভালো করে আমার রসটা মারা গেছে। দেখুন কড়াইয়ের মধ্যে চিটে চিটে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে কড়াটা ভালোই করে ধুয়ে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল একটু দিলে টেস্টটা ভালো লাগে আরও। কচু শাকে সরষের তেল দিলে টেস্টটা খুবই ভালো লাগে। বন্ধুরা আপনারাও বাড়িতে বানাবেন, ভালো লাগবে। এরপর দিয়ে দেব চিংড়ি মাছ, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি ভালো করে। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। আমি দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছটা। ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব লঙ্কা ফোড়ন, দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। দেখতে থাকুন বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন, ভালো লাগবে এভাবে। আমার ফোনের আলোটা বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছেন। এই যে দেখুন আমার জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ, কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। শুধুই আমার ক্যামেরার আলোটা শুধুই বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধুরা একটু দেখবেন। দেখুন দিয়ে দেব রসুন, 5-6টা রসুন চুড়ে নিয়েছি, 5-6টা রসুন দিয়ে দিচ্ছি। এটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাক রসুন। এরপর দিয়ে দেব আদা, দিয়ে দিলাম দেখুন আদাটাও আমার ভালো করে ভাজা হয়ে গেলে আদা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, কিছুটা হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর এরপর একটু কালার আনার জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো।
এরপর দেখুন কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব আমি জল, সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। দেখুন জল দিয়েছি। এখন দিয়ে দেব চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে লেড়ে এর মধ্যে দিয়ে দেব কচু শাক। কচু শাকটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে কচু শাক। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, আমার এমনিতেই ক্যামেরার যে আলো সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার হাতে আমি এক হাতে ফোন ধরেছি, এক হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। বন্ধুরা, খুবই কষ্ট করে ভিডিওটা করছি, সবাই দেখবেন প্লিজ। দেখুন আমার রেডি হয়ে গেল কচু শাক। খেতে খুব দারুণ লাগবে। আপনারাও যারা যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। খুব আস্তে গ্যাসের ফ্লেমটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা তেল। কাঁচা তেল দিয়ে দেব, আরও একটু টেস্টটা ভালো লাগবে, তার জন্যে দিয়ে দিলাম কাঁচা তেল। দেখুন সব কিছুই দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, সেটা আমি আর ক্যামেরার মধ্যে দেখাচ্ছিলাম না। আমি এর মধ্যে একটু চিনি দিয়েছি। দেখুন আমার রেডি হয়ে গেছে কচু শাক। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন একটা পাত্রের মধ্যে আমি কচু শাকটা নামিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে কচু শাক। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন রেডি হয়ে গেছে আমার কচু শাক রেসিপি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।